दे दोला दे दे दोला दे दोला दे दोलो ना दे दोला दे भाई मोर मुस्ताफा घुमाए जोरे बोलो सुभानअल्लाह। दे दोला दे दोला दे दोलो ना दे दोला दे भाई मोर मुस्ताफा घुमाई के जब चले आए चल चले जाए सोनार मदीनाय चल जाए सोनार मदीनाय। दे दोला दे दोलो ना दे दोला दे गाय मोर मुस्ताफा घुमाए। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। के हजीरा भजे जाए कालो काबा धरे कय हजीरा भजे जाए कालो काबा धरे कय मोरे गुनाह माफ चाय मोरे गुनाह माफ चाय। दे दोला दे दोलो ना दे दोला दे गाय मोर मुस्ताफा घुमाए। के नबी जीर दूधमा नाम तार हालिमा की नाम हालिमातुस्साद। তাই কবি কত সুন্দর করে বলছে দেখুন। কে নবীজি দুধমা নাম তার হালিমা নবীজি দুধমা নাম তার হালিমা এ থাকে নবীর পাগলায় থাকে নবীর পাগলায়। দে দোলা দে দোলো না দে দোলা দে গায় মোর মুস্তাফা ঘুমায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এমন তো অবস্থায় একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। ওই রাস্তা দিয়ে যেতে যেতে আবার নবী পাকের সঙ্গে যেন একটা হরিণের দেখা হয়ে গেল। জোরে বলুন হরিণের দেখা হয়ে গেল। হরিণটা বাড়া ছিল বাবা। সঙ্গে সঙ্গে আবার নবী পাককে দেখার পরে নবীজিকে আপনা বলতে আরম্ভ করলো, ওগো নবীজি নবীজি আপনি পথ দিয়ে চলে যাচ্ছেন, আবার একটা কাজ করে দিন না কেন, আবার একটু উপকার করে দিন না কেন। নবী পাক তার কাছে যাওয়ার পরে বলে, ও বনের হরিণী কি এমন কাজ করে দিতে হবে তোমার, আবার তুমি বলো আমি তোমার উপকারটা করে দিব। হরিণী তখন বলতে আরম্ভ করলো, ওগো নবীজি আমি হরিণ বনের হরিণ, আমি দূর থেকে এসেছিলাম, আবার দুটো বাচ্চাকে ওই জঙ্গলে রেখে এসেছি। আসার পরে আমি চাষ চড়াই করতে এসেছিলাম, ঘাস খাওয়ার জন্য এসেছিলাম। ওগো নবীজি আমি বুঝতে পারি নাই শিকারি জাল বিছিয়ে রেখেছে, শিকারি তার জালেতে আমাকে বন্দি করে নিয়েছে, আমি বুঝতে পারিনি। আজ আমি যদি না ফিরে যাই আবার বাচ্চাগুলো দুগ্ধ খেতে পাবে না। ওগো নবীজি আজ আপনি যদি আমাকে এই বাঁধন থেকে খুলে দিন, আমি আপনাকে কথা দিলাম আবার বাচ্চা দুটোকে এক পা দুগ্ধ পান করাতে যাব, একবার দুগ্ধ পান করাতে যাব। নবী আবার বলতে আরম্ভ করলো, আমি হলাম দুনিয়ার বুকেতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে। কেন না মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, যদি আপনাকে দুনিয়ার বুকেতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন, আমার বক্তব্য বুঝতে পারছেন তো? রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। ওগো নবীজি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে। নবী আমার জানু হরিণীর কথা শোনার পরে হরিণীকে বলতে লাগলো, ওগো হরিণী আজ আমি তোমাকে যদি ছেড়ে দিই এটা খিয়ানত হয়ে যাবে, কেননা তোমাকে একজন বন্দী করেছে, আর তাকে যদি না জানিয়ে আমি যদি তোমাকে খুলে দিই তার কথা অবাধ্য করা হবে, কেননা এই জিনিসটা হলো
হলো তাগার, আর আমি তোমাকে কেমন করে করব? কিন্তু না, আমি গোলাম রাহমাতাল লিল আলামিন। তুমি চিন্তা করো না, আমায় যখন তুমি হুকুম করেছো গো, আমার কাছে যখন তুমি উপকার চেয়েছো, আমি নবীজি তোমার উপকারটা করে দেব। জোরে বলুন নবী পাক সঙ্গে সঙ্গে, এ বন্ধু সোনাবানি কামান, সঙ্গে সঙ্গে জানো ওই শিকারীর কাছে যাওয়ার পরে শিকারীকে বলতে আরম্ভ করলো, ও গো শিকারী, আমি তোমাকে বলে দিলাম, আমি তোমার কাছে চাইছি এই হরিণটাকে তুমি ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই হরিণী তার বাচ্চা দুটোকে দুগ্ধ পান করাতে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই হরিণীটা তার দুটো বাচ্চাকে দুগ্ধ না পান করে তোমার দরবারে ফিরে আসবে, আমি নবীজি তোমার কাছে বন্দী রহিলাম। কত বড় দয়াবান আবার আপনার নবী, কত বড় দয়াবান। হরিণীর জন্য তিনি আপনার বন্দী হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী আবার বলতে আরম্ভ করলো, যাও যাও, তুমি যদি হরিণটাকে আজকে ছেড়ে দাও, আমি নবীজি তোমায় কথা দিলাম, যতক্ষণ না পর্যন্ত তোমার দরবারে ফিরে আসবে, আমি নবীজি তোমার কাছে তার আমানতের মতন থাকলাম, বন্দী হয়ে থাকলাম। যাও যাও, তুমি এই হরিণটাকে ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম, আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকতে আরম্ভ করব। শিকারী বলতে আরম্ভ করলো, ও ব্যক্তি, তুমি শোনো না, তুমি শোনো না, আমি তো তোমাকে চিনি না, আর তুমি আমাকে চিনো না, কিন্তু শুনে নাও, বনের হরিণ যদি একবার ছুটে পালিয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। আসে? যখন আপনি কোনো জিনিস, পশুকে আপনি যখন গ্রেফতার করে নেবেন, নিজের আয়ত্ত করে নেবেন, ছেড়ে দিলে সে আর আসবে কাছে? পালিয়ে যায়। নবী পাককে বলতে আরম্ভ করলো, আজ যদি তুমি ছেড়ে দাও, এ আর ফিরে আসবে না, এ চলে গেলে আর তুমি পাবে না। যাও যাও, কিন্তু আমি তোমার কথাটা বিশ্বাস করে নিলাম, আমি তোমার কথাটা বিশ্বাস করলাম। যাও, যতক্ষণ না পর্যন্ত এই হরিণীটা তার এই জায়গাতে আবার না ফিরে আসবে, আমি শিকারী তোমাকে ততক্ষণ পর্যন্ত আমার কাছে বন্দী করে রাখতে আরম্ভ করলাম। যাও যাও, তুমি এবার হরিণটাকে গিয়ে ছেড়ে দাও। জোরে বল। হরিণ মুক্তি হয়ে গেল। নবী পাক যাওয়ার পরে নবী আমার জানো হরিণীর কাছে ছেড়ে দেওয়ার পরে হরিণী বলতে লাগলো, ওগো নবীজি, আপনার মতো দয়ালু আমি আর কখনো দেখিনি, আপনার মতো দয়ালু আমি হরিণী কখনো দেখিনি। আমি আপনাকে কথা দিলাম, আমি আমার বাচ্চা দুটোকে দুগ্ধ পান করিয়ে আমি আবার আপনার দরবারে ফিরে আসবো। নবী আমার বলতে লাগলো, যাও যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তোমার বাচ্চা দুটোকে দুগ্ধ পান করে তুমি আমার দরবারে আবার ফিরে এসো। এ বন্ধু সোনাবানি কেমন, এবার জানো বাবা, ওই হরিণীটা এক পা দুপা করে যেন ছুটতে আরম্ভ করেছে, গতির নাই ছুটতে আরম্ভ করেছে। ছুটতে ছুটতে গিয়ে তার বাচ্চার কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। বাচ্চার কাছে যাওয়ার পরে বাচ্চাকে গিয়ে বলতে আরম্ভ করলো, ও আমার বাচ্চারা, কোথায় আছো তোমরা? জলদি করে এসো, আজ আমি তোমার মা এসেছি তোমাদের কাছে ফিরে তোমাদেরকে সারা জীবনের মতো একবার দুগ্ধ পান করানোর জন্য। হয়তো আর দেখা হবে না, এই জন্য এসেছি তোমাদেরকে দুগ্ধ পান করাতে। হরিণীটা এই কথা যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে যেন ওই হরিণীর বাচ্চা দুটো আরাম কানতে আরম্ভ করে আর বলতে আরম্ভ করলো, ওগো মা জান, আপনি আমাদের কাছ থেকে চলে গিয়েছিলেন, 2 দিন হয়ে গেল, আমরা ভোগা অবস্থাতে ছিলাম, আমরা খিদা অবস্থাতে ছিলাম, আর আপনি এত তাড়াতাড়ি করে এসেছেন, আসার পরে বলতেছেন দুগ্ধ পান সারা জীবনের মতো। কারণটা কি আমরা তো কিছু বুঝতে পারি না। ওগো মা, আপনি আমাদেরকে একটু খুলে বলুন না, কি কারণ হতে পারে যে আপনি আমাদেরকে বলতে আরম্ভ করেছেন সারা জীবনের মতো দুগ্ধ খাওয়াতে এসেছে? কি কারণ হতে পারে?
যে আপনি বলতেছেন সারা জীবনের মতো দুগ্ধপান মানে আপনি আমাদেরকে রেখে 2 দিন হয়ে গেছে চলে গিয়েছিলেন, আমরা প্রচন্ড খিদায় অবস্থায় আছি, তারপরে ফিরে এসে বলছেন যে সারা জীবনের মতো দুগ্ধ খাওয়াতে এসেছি, কেন মা, কি হয়েছে? হরিণী জানো এবার আপনার বলতে আরম্ভ করলো, ওগো আমার বাচ্চারা তোমরা শোনে নাও, আমি তোমার মা তোমাদেরকে রাখার পরে যখন আমি ঘাস চড়াই করতে গিয়েছিলাম, আমি বুঝতে পারি নাই শিকারি জাল বিছিয়ে রেখেছে, ওই জালে যেন আমি তোমাদের মা বন্দি হয়ে গিয়েছিলাম, শিকারি আমায় বন্দি করে রেখেছিল, আর ওই পথ দিয়ে যেন নবী পাক চলে যাচ্ছিলেন। আমি নবী পাককে দেখার পরে বলতে আরম্ভ করলাম, ওগো নবীজি আপনি আমাকে একটু দয়া করে ওই শিকারের কাছ থেকে আমাকে ছাড়িয়ে দিন, আমার দুটো বাচ্চাকে দুগ্ধ পান করে ফিরে আসবো বলে এই কথা বলে আমি আমার নবীজিকে ওই শিকারীর কাছে আমানতের তরে রেখে এসেছি, যার কারণে তোমাদেরকে দুগ্ধ পান করাবো বলে। এবার হরিণীর বাচ্চা দুটো সেই না শুনেছে, সঙ্গে সঙ্গে বাবা এবার তার মাকে বলতে আরম্ভ করলো, আপনার মতো মা এত কলঙ্কিনীর মা দুগ্ধ খেতে পারে না, আপনার মতো বেহায়ার মা দুগ্ধ পান করতে পারে না, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, আর ওই নবীকে আপনি শিকারীর কাছে থেকে আপনি বন্দি রেখে এসেছেন আমায় দুগ্ধ পান করাতে, এ কেমন করে করতে পারেন গো মা, আমরা আপনার দুগ্ধ আর খেতে চাই না, দুগ্ধ খেতে চাই না। 2 দিন দুগ্ধ খায়নি, নবী পাককে বন্দি রেখে এসেছে বলে যে মা তোমার মতো কলঙ্কিনী মা দেখিনি, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, আজ সেই নবীকে বন্দি করে রেখে তুমি আমাকে এসেছো দুগ্ধ পান করাতে, আমি মা তোমাদের দুগ্ধ পান করতে পারি। হরিণীটা এবার জানো বাবা সঙ্গে সঙ্গে ওই হরিণীটা এবার তার মা জননীকে বলতে আরম্ভ করলো, ওগো মা জননী আপনার দুগ্ধ খেতে পারি না, আপনার দুগ্ধ পান করতে পারি না, ওই নবীকে আপনি বন্দি রেখে এসেছেন আমায় দুগ্ধ পান করাতে, আপনার দুগ্ধ আমরা খেতে চাই না, আপনার মতো কলঙ্কিনী মা দেখিনি, চান আপনার দুগ্ধ পান করবো না, আপনি তাড়াতাড়ি করে আমায় নিয়ে চলুন ওই নবীজির দরবারেতে, হতে পারে অবস্থা কি হয়ে গিয়েছে গো মা, তাড়াতাড়ি করে আপনি আমায় নিয়ে চলুন ওই নবীজির দরবারেতে, নবীর কাছে গিয়ে আমরা সকলেই ক্ষমা চেয়ে নেব। বনের পশু দেখুন বাবা এমন মহাপাত করেছে, আর আমরা নবীর উম্মতি হয়ে নবী পাকের জন্য কোনো কাজ করতে পারি না। নবী পাক বলেছেন কোন উম্মতি যদি নামাজ পড়ে আমি নবীজি আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যায়, আর আমরা নবীর উম্মত হয়ে আমরা নামাজটুকু পড়তে যাই না। যাই অনেক এমন মুসলমান আছে হয়তো জুম্মার দিনেও যায় না, বরঞ্চ ঈদের দিনে যায়, এমন মুসলমান আছে। 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমার নামাজও অনেক এমন ব্যক্তি আছে কাজ আর কাজ, কিন্তু জুমার নামাজ ছুটে যায়। বাবা আপনাদেরকে বলে যাই পৃথিবীর জমিনেতে এসেছেন মহান আল্লাহ পাকের ইবাদত করতে হবে, তার সঙ্গে সঙ্গে নিজের কাজগুলো করেন, কিন্তু মহান আল্লাহ পাক যেটা হুকুম করেছেন ওই কাজগুলো আমাদেরকে আগে করতে হবে, কেননা দুনিয়ার যত ইনকাম আপনার দুনিয়ায় পড়ে থাকবে আর আমল আপনার আখিরাতে কাজে লেগে যাবে, ঠিক কিনা? কাজে লেগে যাবে। তাই বাবা সোনামানি কামন চলুন এবার একটু এগিয়ে নিয়ে যাই। ওই হরিণটা যেন তার মা জননীকে বলতে আরম্ভ করলো, ওগো মা আপনার দুগ্ধ খেতে পারি না, আপনার দুগ্ধ খাবো না, চলুন আমাদেরকে নিয়ে চলুন, আমরা ওই নবীর কাছে যেতে চাই, যাওয়ার পরে তার কাছে মাপ চাইবো, আপনার দুগ্ধ খাবো না। ওই হরিণটি যেন এবার তার দুটো বাচ্চাকে নেওয়ার পরে আবার দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, 1 পা 2 পা করে দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। সরে বলুন
নবীর দরবারে হাজির হয়ে গেল। এবার নবী পাক যেন আবার নবী পাক দেখতে পেল ওই হরিণটা ফিরে এসেছে। শুধু তাই নয়, তার সঙ্গে তার দুটো বাচ্চাকে ফিরে এনেছে। চাইনা শিকারী এই দৃশ্য দেখেছে, সঙ্গে সঙ্গে এবার বুঝতে পেরে গিয়েছে এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, এ কোনো সাধারণ ব্যক্তি না, যার কথাতে এতটা কথা রেখেছে, যাকে বনের হরিণ চিনতে পেরেছে, যাকে ছোড়ানোর জন্য ওই হরিণটা একা আসেনি, তার সঙ্গে আরো দুটো বাচ্চা এনেছে। আমি শিকারে বড় ভুল করে ফেলেছি, এটা আর অন্য কেউ হতে পারে না, এটাই হলো শেষ জামানার পয়গম্বর। জোরে বলুন, শেষ জামানার পয়গম্বর। আমি বুঝতে পারি নাই, আমার বড় ভুল হয়ে গিয়েছে। আমি এটা আজ বুঝে গেলাম, এটা কোনো সাধারণ ব্যক্তি নাই। এবার শিকারে যেই না দৃশ্যটা দেখেছে, বরঞ্চ হরিণ আসেনি, হরিণের সঙ্গে আরো দুটো বাচ্চা এনেছে। যেই না দৃশ্যটা দেখেছে, এবার শিকারী তার ভুল বুঝতে পারার পরে নবী পাকের কাছে যাওয়ার পরে নবী পাককে গিয়ে বলে, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, ও গো নবীজি আপনাকে চিনতে পারি নাই, আমায় আপনি ক্ষমা করে দিন, আমি আপনার চেয়ে দোষ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, আর আপনার কালেমা শরীফ পড়িয়ে আমায় আপনি মুসলমান বানিয়ে নিন। আমি আপনাকে চিনতে পারিনি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমার দ্বারা বড় ভুল হয়ে গিয়েছে, আপনি আমায় ক্ষমা করে দিয়ে আপনি কালেমা শরীফ পড়ে নিয়ে গো হুজুর, আপনি আমায় মুসলমান বানিয়ে নি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই শিকারীকে জানো, ওই শিকারী আর অন্য কেউ ছিল না, একজন ইহুদি ছিল। ওই শিকারীকে এবার আপনার নবী পাক জানো, যাও যাও আমি তোমায় ক্ষমা করে দিলাম, শুধু ক্ষমা করে দিলাম, যাও যাও আমি তোমায় ক্ষমা করে দিলাম বলে নবী পাক যেন ওই শিকারীকে তার পবিত্র জুবান দ্বারা কালেমা শরীফ পড়ে মুসলমান বানিয়ে নিল। নবীর জজবা দেখে, নবীর প্রতি হরিণের মহাব্বত দেখে একজন ইহুদি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। আর আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও নবীর হুকুম মতো চলতে পারি না, নবী যে হুকুম দিয়ে গেছেন, উপদেশ দিয়ে দিয়েছেন, সেই উপদেশের মতো চলতে পারি না। নবী পাক যেরকম পথে চলে গিয়েছেন, যেরকম দুনিয়াতে জীবন যাপন করেছেন, সেই রকম পথ যে আমরা চলবো সেটাও চলি না। তাহলে আমরা কত হতভাগা উম্মাত উম্মাতি দেখুন নবীর। তাই বাবা আপনাকে বলে যাই, ওই নবী পাকের জন্য দুনিয়ার বুকেতে থাকা অবস্থাতে একটা কথা চিন্তা করবেন বাবা, রাত্রিবেলাতে যখন ঘুমিয়ে যাবেন, ঘুমানোর সময়তে আপনি দেখতে পাবেন ঘুমিয়ে যখন যাবেন আপনার মাথায় কোনো চিন্তা থাকে না, কেননা আপনি ঘুমিয়ে যান। আজ যখন আপনি যখন চেতন অবস্থাতে থাকেন, আপনার মাথাতে হাজারো চিন্তা চলে আসে, অমুক জনে এত টাকা পাবে, অমুক আজকে কাজ করতে হবে, অমুক জায়গায় আজকে যেতে হবে, এই রকম করে আমাদের চিন্তা আপনার ব্রেনের মধ্যে গেঁথে থাকে। যখন রাত্রিবেলায় যখন ঘুমিয়ে যায়, বলা হয়েছে কোনো মানুষ এমন নাই যার চিন্তা ওই সময় হয়। রাত্রিবেলায় যখন ঘুমিয়ে যান কোনো চিন্তা আসে, আর आराम से घुमाई, डाकलेও কেউ কেউ মনে করতে পারে না। बिरादरे मिल्लत इस्लामिया, ताई दुनियाते थाका अवस्थाते एकटा कथा शुने राखुन बाबा, रात्रि बेलाय घुमिए गेले केउ बोलते पारे ना कार सकाल बेलाय चोख खुलबे किना केउ ग्यारंटी दिते पारे ना। ताई एकटा कथा मने राखबेन, नबीजिर मोहब्बत हरिणीर मतो राखते होबे, निजेर जानके बाजी रेखे नबीर काजगुलो करते होबे, जेमन हरिणी करेछिलो, जेमन हरिणी करेछिलो, जेई मोहब्बत देखार परे शिकारी आपनार कालेमा पड़ेछिलो, आमरा हतभागा मुसलमान हये जन्मग्रहण करेछि, आमादेर काज हलो ओई नबी पाकेर प्रति मोहब्बत करा, नबीर उपदेशेर प्रति चला, नबीर हुकुमेर प्रति चला। ए बंधु सोनामानिक आमार, आल्लाह पाक जेन ओई हरिणीर मतो आमादेर सकलके नबी पाकेर प्रति আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই ওই নবীর প্রতি একবার মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا صلى على محمد محمد حردم زبان شفيعنا محمد। বন্ধু সোনামানিকা মান, চলুন এবার নবীজিকে মহাব্বত কে করেছিল, কে সবচাইতে বড় মহাব্বত করেছিল। মহাব্বত এমন করেছিল কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যে নবীর জন্য জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু নবীর কালেমা কখনো ছাড়তে রাজি হয় নাই, জীবন বাজি রাখিয়ে দিয়েছিলেন। ওই বেলালের কথা বলবো। নবী পাক যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করেছিলেন, ওই সময়তে জানো বেলালের কাছে খবর গিয়েছে নবী পাকের মুজিজার কথা। বেলালের কানে যাওয়ার পরে নবী পাকের কাছে হযরতে বেলাল একদিন আসার পরে গিয়ে বলে, হুজুর আমি আপনার কথা শুনেছিলাম, আমি আপনার দৃশ্য দেখেছি, আপনাকে বড় ভালো লেগেছে গো হুজুর। ও গো হুজুর, আমার নাম হলো বেলাল, আমি উমাইয়ার বাড়িতে কাজকর্ম করি। ওগো হুজুর, আপনি আমায় কালেমা শরীফ পড়ে মুসলমান বানিয়ে নিন, মুসলমান বানিয়ে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো এবার বেলালকে আরম্ভ করলো, ওগো বেলাল তুমি শুনে নাও, শুনে নাও, আজ যদি তোমায় কালেমা শরীফ পড়িয়ে দিয়ে মুসলমান বানিয়ে নি, ওগো বেলাল তুমি একটা কথা মনে রাখো, আজ তুমি উমাইয়ার বাড়ি যাবে, উমাইয়া যখন দেখতে পাবে তুমি কালেমা শরীফ পড়েছো, ওগো বেলাল তোমার প্রতি অত্যাচার করবে, তোমায় ধরে মারবে। ওগো বেলাল তোমায় বড় কষ্ট দেবে, তুমি কি বড় কষ্ট সহ্য করতে পারবে? বেলাল বলে, হুজুর আমি বেলাল, আমি আপনার মুসলমান হওয়ার পরে আমি বেলাল আমার জীবন দিব, কিন্তু কালেমা ছাড়বো না, জীবন দিয়ে দেব। ওগো নবীজি আমি বেলাল, আমি জীবন দিয়ে দেব, কিন্তু কালেমা ছাড়ব না। ওগো নবীজি আপনি কালেমা শরীফ পড়িয়ে দিয়ে আপনি আমায় মুসলমান বানিয়ে নিন। আমি বেলাল নবী গো আপনায় কথা দিলাম, আমার জীবনটা বাজি রাখিয়ে দিব, কিন্তু কালেমা ছাড়ব না। নবী বলে, বেলাল এসো এসো, তাহলে আমার কাছে এসো। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো সুন্দর করে গোসল আপনার করিয়ে দিলেন, আপনার ওযু করে নিল। ওযু করে নেওয়ার পরে জানো নবীজি বলে, বেলাল পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাও বেলাল যাও, আজ থেকে তুমি মুসলমান হয়ে গেলে। ওগো বেলাল তুমি আজ থেকে মুসলমান হয়ে গেলে, কিন্তু বেলাল এই মুসলমান থেকে তুমি কখনো ফিরে যেও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো এবার বলে, হুজুর আমি আপনার কাছে কালেমা শরীফ পড়েছি, ওগো হুজুর আমি আপনাকে জানিয়ে দিতে চাই, আমি বেলাল কালেমা শরীফ যখন পড়ে নিলাম, আপনাকে কথা দিলাম আমি বেলাল আমার জীবন বাজি রেখে দেব, কিন্তু কখনোই আমি কালেমা শরীফ ছাড়বো না। এ বেলাল কালেমা শরীফ পড়ার পরে জানো উমাইয়ার দরবারে চলে গেল, কেননা বেলাল উমাইয়ার একজন গোলাম ছিল। বেলাল উমাইয়ার বাড়িতে আবার কাজকর্ম করতে চলে গেল। বাবা যাওয়ার পরে জানো দিন দিন কেটে যায়, একদিন দুদিন কেটে গেল। বেলাল জানো নবীর প্রতি মহাব্বতে জানো কালেমা পড়তে আরম্ভ করে দিয়েছে। সরে বলুন, বেলাল কালেমা শরীফ পড়তে আরম্ভ করেছে। দিন দিন আপনার যেন কথা উঠতে আরম্ভ করলো, গ্রামে বলতে আরম্ভ করলো, ওগো উমাইয়া তোমার বাড়িতে একজন গোলাম আছে যার নাম হলো বেলাল, এ কালেমা শরীফ পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে, তুমি নাকি বড় আমাদের কাফেরের মধ্যে কাফের। ওগো উমাইয়া তোমার বাড়িতে বেলাল আছে যে কিনা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওগো উমাইয়া তুমি
তুমি কেন কিছু বলো না? উমাইয়ার কানে খবর যাওয়ার পরে উমাইয়া যেন বেলালকে ঘর থেকে ডাকলো। ডাকার পরে বেলালকে বলতেছে, ওগো বেলাল, তোমার কথা আমি শুনতে পেলাম, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। বেলাল বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বেলাল যেই না কথাটা বলেছে বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো উমাইয়া বলতে আরম্ভ করলো, ওগো বেলাল, তুমি কালেমাটা বাদ দিয়ে দাও। আজ যদি বেলাল কালেমা যদি না বাদ দাও, আমি উমাইয়া তোমায় বলি, তোমায় এমন কষ্ট দেব গো, ও বেলাল তুমি সহ্য করতে পারবে না। তাই আমাকে এইরকম কাজ করার তুমি কথা বলো না। এই জন্য বেলাল, ভালোই ভালোই তুমি আমাদের দেবদেবতার কাছে ফিরে এসো, আমাদের পূজা করো। আমরা যেমন পূজা করি, মূর্তির পূজা করি, তুমিও পূজা করো। ও বেলাল, তুমি কালেমাটা বাদ দাও, না হলে আমি উমাইয়া তোমায় এমন কষ্ট দেব, ও বেলাল তুমি সহ্য করতে পারবে না। এই জন্য বলি, বেলাল তুমি কালেমাটা ভুলে যাও। বেলাল বলতে আরম্ভ করলো, আমি বেলাল কালেমাটা পড়েছি নবীর মহব্বতে, তোমার কথা শোনার জন্য না। আমি বেলাল আমার জীবন বাজি রেখে দিতে পারি, কিন্তু নবীর কালেমা বাদ দেব না। যাও যাও উমাইয়া, আজ যদি তুমি আমায় মারতে চাও, আমায় তুমি মেরে নাও, কিন্তু আমি বেলাল তোমায় জানিয়ে দিই গো উমাইয়া, আমি কখনোই কালেমা ছাড়বো না। বেলালের কথা শোনা মাত্র উমাইয়া যেন আপনার একটা রাশি নিয়ে চলে আসলো। চাবুক আনার পরে কাঁটাওয়ালা যেন চাবুক আনলো, আনার পরে বেলালকে বলতেছে, ওগো বেলাল, এই দেখো, দেখতে পাচ্ছ কাঁটাওয়ালা চাবুক এনেছি। আজ যদি তুমি কালেমাটা না ছাড়ো, ওগো বেলাল, আজ তোমায় এমন করে মারবো, তুমি সহ্য করতে পারবে না, তুমি কষ্ট সহ্য করতে পারবে না। তাই বলি গো বেলাল, কালেমাটা ছেড়ে দাও, না হলে তোমার কষ্ট হবে, এজন্য মানা করে দিচ্ছি। বেলাল বলতেছে, উমাইয়া, আমি বেলাল আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলুন। জীবন দিয়ে দেব, কিন্তু কালেমা ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানো আপনার উমাইয়া জানো ওই চাবুকটা নেওয়ার পরে জানো আপনার জানো বেলালকে মারতে আরম্ভ করেছে। বেলালের গায়ের উপরে যেখানে পড়ে যায় চামুকটা, যেখানে চামুকটা পড়ে যায় কেটে কেটে যায় জানো। বেলাল আনতাহাদুন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কান্না করতে আরম্ভ করলো। আমি বেলাল আমার জীবন দেও, কিন্তু কালেমা ছাড়বো না। বেলাল কান্না করতে আরম্ভ করলো। উমাইয়া বাদতে আরম্ভ করে, ওগো বেলাল, কালেমাটা ছেড়ে দাও না কেন? তোমার কষ্ট এত দেখতে পারি না। ওগো বেলাল, তুমি কালেমাটা ছেড়ে দাও। আজ যদি কালেমাটা ছেড়ে দাও, আমি উমাইয়া তোমায় আর মারবো না, তোমায় ধন দৌলত দেব, কিন্তু বেলাল শর্ত হলো তুমি কালেমাটা ছেড়ে দিয়ে আমাদের মতো আবার আমাদের দেবতার পূজা করো, আমাদের পূজা করো। বেলাল, তুমি আমাদের মতো আমাদের পূজা করো, আমি তোমায় ছেড়ে দেব গো বেলাল, তোমায় আমি মারবো না। বেলাল বলতেছে, না না না, আমি বেলাল আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি কালেমা ছাড়বো না। বেলালকে আবার মারতে আরম্ভ করা হলো। মেরে যায় মেরে যায়, বেলালকে মারতে আরম্ভ করে। বেলাল বাটির সঙ্গে শুয়ে যায়, আর সহ্য করতে পারে না আপনার চাবুকের আঘাত। বেলাল কাঁদতে আরম্ভ করলো, বলে আল্লাহ, আমি আজকে কালেমা শরীফ পড়েছি বলে কাফেরের দলেরা এত কষ্ট দেয়, আমি বেলাল সহ্য করতে পারি না, আমার বড় কষ্ট হয় গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি আমায় এত ধৈর্য দাও, আমি যেন মুসলমান থেকে কালেমাটা পড়া যেন বাদ না দিই। জোরে বলুন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আপনার জানো আপনার চাবুকের আঘাত খেতে আরম্ভ করেছে। বেলাল কান্না করতে আরম্ভ করে। উমাইয়ার মনে দয়া নাই, যেন তাকে আবার মারতে আরম্ভ করলো। মেরে জায়গায় বেলালের শরীরটা যেন কেটে যায়, তবুও বেলাল তার জুবান দ্বারা বলতে আরম্ভ করেছেন, আনতা আগাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এতবার খায় কিন্তু জুবান দ্বারা কথা বাদ যায় না। বেলালকে মারতে মারতে আপনার বেহুশ করে দিল, তবুও বেলাল কালেমা ছাড়ে না। প্রহরীদেরকে ডাকা হলো। প্রহরীদেরকে ডাকার পরে উমাইয়া বলে, ও প্রহরীর দলেরা, চাও চাও বেলালকে নিয়ে গিয়ে আবার ঘরের মধ্যে বন্দি করে দাও। তার বেলাল যেন খাবার না পায়, তাকে বন্দি করে রাখো। পানি চাইলে দেবে না, খাবার চাইলে দেবে না। আমি উমাইয়া, আমি দেখব তার অন্তরে কত নবী আছে, কত নবী আছে তার অন্তর আমি দেখব। প্রহরীরা আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো এবার আপনার নেওয়ার পরে বেলালকে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে গিয়ে বন্দি করে দিল। আবার রাত্রি অতিবাহিত হয়ে গেল, সকালবেলা হলো। সকালবেলা হওয়ার পরে বেলালকে আবার যেন উমাইয়া আবার আনলো। আনার পরে বেলালকে আবার বলে, বেলাল তোমার রাত্রিতে কি কালেমা পড়া বাদ গিয়েছে? বেলাল বলে, আমি বেলাল কালেমা ছাড়ার জন্য আমি ইসলাম গ্রহণ করিনি গো উমাইয়া। তুমি যদি আমি বেলাল আমায় যদি মেরে দাও, আমি বেলাল মরতে রাজি আছি, কিন্তু নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বল। এই জন্য কবি কত সুন্দর করে বলছে, দেখুন কে দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। কে হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, খুনের দরিয়া বয়ে যায় বেলালের শরীর থেকে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, ছাড়েনি নবীর নাম। ও দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। চলুন বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো নবী পাকের মহব্বতে তার জীবনটা বাজি রেখে দিয়েছে। বেলাল বলতে আরম্ভ করলো, ওগো উমাইয়া, আজ তুমি যদি আমায় মারতে মেরে ফেলো, কিন্তু আমি বেলাল কালেমাটা ছাড়তে রাজি না। চাও চাও উমাইয়া, আজ তুমি আমায় মেরে দাও, আমি বেলাল কালেমাটা ছাড়বো না। বেলালকে যেন আবার উমাইয়া যেন আবার চাবুক নিয়ে আসার পরে বেলালকে আবার মারতে আরম্ভ করলো। বেলাল কান্না করতে আরম্ভ করেছে। বেলাল কেঁদে যায়, বেলাল কান্না করে। বেলাল বলে, আল্লাহ, এত কষ্ট ইসলাম গ্রহণ করাতে আমি বেলাল আমি সহ্য করে নেব। ওগো আল্লাহ গো, তুমি শুধু আমায় ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমি বেলাল আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার সুবান দ্বারা যেন কালেমা যেন না বাদ যায়। বেলাল মার খাতে শুরু করে দিয়েছে, বেলালকে মারতে আরম্ভ করেছে, তবুও যেন বেলাল কালেমাটা বাদ দেয় না। বেলাল কেঁদে যায় বাবা। উমাইয়া এত মারে, তার মনে দয়া নাই। নবী পাকের মহব্বতে কালেমা পড়েছে বলে উমাইয়া তাকে মারতে আরম্ভ করেছে। বেলাল কান্না করতে আরম্ভ করে আর উমাইয়াকে বলে, আমায় তুমি ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, কিন্তু আমায় তুমি এমন করে মেরো না।
বেলাল বলে ও উমাইয়া আমায় তুমি ছেড়ে দাও, আমি বেলাল আর তোমার দরবার থেকে চলে যাচ্ছি, কিন্তু তুমি আমায় কষ্ট দিও না। উমাইয়া বলে না বেলাল তোমায় ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার কালেমাটা বাদ দিবে। বেলাল বলে আমি বেলাল জীবন দিব কিন্তু নবীর কালেমা ছাড়বো না। বেলালকে মারতে আরম্ভ করা হলো, আবার মেরে যায়। বেলাল মারতে মারতে যেন মার খেতে খেতে বেলাল বেহুশ হয়ে গেল বাবা। আবার প্রহরীদেরকে ডাকা হলো বাবা। দিনের বেলায় মারতে আরম্ভ করে, রাত্রিবেলায় খাবার দেয় না। ইসলামটা বাবা সাহাবীরা এত কষ্ট করে এনেছে বাবা। আজ আমরা মুসলমান হওয়ার পরও আমরা সহজে ইসলাম পেয়ে গিয়েছি, ইসলাম ধর্ম পেয়েছি, তবুও কেন আমরা ওই নবীর কথা মতো চলি না? ওই নবীর কথা মতো আমরা চলি না। কিন্তু সাহাবীরা এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, তারপরে যেন তারা ইসলাম গ্রহণ করার পরে এত কষ্ট করে টিকে রেখেছেন, তবুও তাদের ঈমান নষ্ট হয়নি বাবা। বেলালকে মারতে আরম্ভ করলো, বেলাল বেহুশ হয়ে যায়। বেলালকে যেন এবার উমাইয়া যেন আবার টানতে টানতে নিয়ে গিয়ে তার এমন একটা ঘরে বন্দি করে দিল, যেই ঘরটা দুর্গন্ধেতে ভরা ছিল। বেলালকে যেন ওই দুর্গন্ধ ঘরে বেলালকে বেহুশ অবস্থায় গিয়ে রেখে দিল। এত দুর্গন্ধ ঘর, যে ঘরে মানুষ বাস করতে পারবে না, বেলালকে ওই ঘরে রেখে দিল। গোটা দিন চলে গেল। বেলাল রাত্রিবেলাতে তার আবার হুঁশ ফিরেছে। বেলাল হুঁশ পড়ার পরে বেলাল যেন কান্না করতে আরম্ভ করলো আল্লাহর দরবারে, তো হাত তুলে কান্না করে বলে আল্লাহ আজ কালেমা শরীফ পড়েছি বলে আমায় এত কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ তুমি আমায় একটু ধৈর্য ধারণ করো, আমি বেলাল যেন বেহুশ অবস্থায় যেন উল্টো পাল্টা যেন না বকি, আমি যেন ভুলভাল না বকি। ওগো আল্লাহ আপনি আমায় এত ধৈর্য দিন, আমি যেন বেলাল আমার সুবান দাঁড়াতে যেন কালেমা পড়তে থাকি। এ বেলাল যেন বাবা আল্লাহর কাছে কান্না করে, ওগো আল্লাহ আপনি দয়া করুন, আমি বেলাল আমি যেন কালেমা জপতে থাকি। বেলাল নিশিরাত্রি বেলায় এইরকম করে কান্না করতেছে। এ বন্ধু সোনামানিক আমার, চলুন বাবা, বেলাল এত মাহাব্বত করেছে বাবা, তবু কিন্তু কালেমা ছাড়ে না। এ বেলাল রাত্রি বেলায় কান্না করে, কান্না করতে আরম্ভ করেছে। সকালবেলা হলো, সকাল বেলাতে যেন আবার বেলালকে ঘর থেকে আনা হলো। আনার পরে বেলালকে বলতে আরম্ভ করলো ওগো বেলাল তোমায় এত কষ্ট দিই তবু তোমার কি কালেমা বাদ যায় না? ওগো বেলাল তোমার এত ঘা হয়ে গিয়েছে, তোমার শরীরটা কেটে গিয়েছে, ওগো বেলাল আমি দেখতে পারছি না। ওগো বেলাল ভালোই ভালো তুমি কালেমাটা বাদ দিয়ে দাও, ভালোই ভালো কালেমাটা বাদ। বেলাল বলতে আরম্ভ করলো আমি বেলাল আমি কালেমাটা বাদ দিব না, আমি জীবন দিতে রাজি আছি। আজ আমার জীবনের বাজি লাগিয়ে দিলাম, ও গো উমাইয়া আজ তুমি আমায় মেরে দাও, কিন্তু আমি বেলাল আমি কালেমা ছাড়তে রাজি নাই। উমাইয়া যেন এবার প্রহরীকে ডাকলো, ও গো প্রহরীরা যাও তোমরা শিখ নিয়ে এসো। শিখ নিয়ে আসার পরে হুকালা শিখ নিয়ে এসো, আনার পরে বেলালের হাতে গেঁথে দাও, বেলালের পায়ে গেঁথে দাও, যার কারণে যেন বেলাল কষ্ট পায় আর যেন কালেমাটা বের ছেড়ে দেয়। এ প্রহরীরা যেন আপনার যেন হুকালা সিমেন্টের যেমন টানতে টানতে থাকে, সিমেন্ট টানে যখন হুকালা তখন শিখ থাকে থাকে না থাকে না, লরি যখন লোড করবে দেখবেন বা লরি থেকে যখন সিমেন্ট নামায় তখন হুকালা একটা শিখ থাকে থাকে না। এবার বাবা ওই শিখ আনা হলো, আনার পরে যেন বেলালের আপনার হাতে ফুটিয়ে দিল, পায়ে ফুটিয়ে দিল। বেলাল কান্তা আরম্ভ করে ওগো আল্লাহ আমি সহ্য করতে পারি না, এত কষ্ট দেয় আমি বেলাল সহ্য করতে পারি না গো আল্লাহ। এ উমাইয়া এত কষ্ট দেয় আমার বেলাল, আমার বড় কষ্ট হয় গো আল্লাহ। ওগো আল্লাহ গো
তুমি আমায় একটু আপনি ক্ষমতা দিন, যার কারণে যেন আমি বেলাল কালেমাটা যেন না ছাড়ি, বেলালকে কষ্ট দেয়। বেলাল কালেমা ছাড়ে না। উমাইয়া বলতে আরম্ভ করলো, ওগো বেলাল তোমার কষ্ট দেখতে পারি না, ওগো বেলাল যাও কালেমাটা ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম আর তোমায় মারবো না, তোমায় বড় ডাক্তার দেখাবো গো বেলাল, কিন্তু বেলাল তুমি কালেমাটা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আবার কান্না করতে আরম্ভ করে আর বলে, উমাইয়া আজ যদি তুমি আমায় মেরে দাও, তুমি আমায় মেরে দিতে পারো, কিন্তু আমি বেলাল কালেমাটা ছাড়তে পারি না। ও উমাইয়া তুমি আরো কষ্ট লাগাও, কিন্তু আমি কালেমাটা ছাড়বো না। বন্ধু শোনা মানে কেমন, এ উমাইয়া যেন এবার বেলাল কারা বলতে আরম্ভ করলো, ও গো বেলাল তুমি যদি কালেমা না ছাড়ো, আমার নাম হলো উমাইয়া, আমি তোমাকে এমন কষ্ট দেব, এমন তোমায় জ্বালা যন্ত্রণা দেব, যার কারণে ওগো বেলাল তুমি কালেমাটা ছেড়ে দেবে। বেলাল বলে, না আমি কালেমা পড়েছি নবীর মহাব্বতে, নবীকে দেখার পরে আমি নবীকে কথা দিয়েছি আমার জীবন দেব, কিন্তু কালেমা ছাড়বো না। ওগো উমাইয়া চাও চাও তুমি যত পারো আমায় কষ্ট দাও, আমি বেলাল আমি আমার জীবন দেব, কিন্তু কালেমা ছাড়বো না। জোরে বলো। বেলাল এত মহাব্বত করেছে যে নিজের জীবনটা বাজি লাগিয়ে দেয় নবীর ভালোবাসার জন্য, ইসলামে থাকার জন্য। আজ আমরা বাবা ওই ইসলামকে সহজে পেয়ে গিয়েছি, তবু ইসলামের কাজ ঠিক মতো করি না, এক ওয়াক্ত নামাজ পড়ি না, পড়ি নামাজ আমরা করতে পড়ি না। নামাজ পড়তে হবে বাবা, কেননা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। নামাজ যদি পড়া যায় বাবা, আল্লাহর সঙ্গে দিদার করা যাবে এমন একটি মাধ্যম, যে মাধ্যম হলো নামাজ। কেননা নামাজ অবস্থাতে দাঁড়াবেন যখন, বলা হয়েছে আপনি আল্লাহকে দেখছেন, নচেত আল্লাহ আপনাকে দেখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আবার কষ্ট করতে আরম্ভ করে, বেলাল কেঁদে যায় কিন্তু কালেমা ছাড়ে না। এ বেলাল কাঁদতে আরম্ভ করলো। উমাইয়া বলে, ওগো বেলাল আজ তোমায় এত মারি, তবুও তুমি কালেমা ছাড়ো না, কি পেয়েছো, এমন কি মধু পেলে যার কারণে গো বেলাল তুমি কালেমা বাদ দাও না? নবী পাকের গোলাম বেলাল বলে, উমাইয়া ওটা তোমার মধ্যে নাই, যেটা আমার মধ্যে আছে, যেটা দেখে আমি নবীকে মহব্বত করি, যেটা দেখে নবীকে ভালোবেসে আজ কালেমা পড়েছি, তোমার কষ্ট সহ্য করছি। ওগো উমাইয়া ওই মহব্বত তোমার মধ্যে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা কষ্ট করে যেন ছটপট ছটপট করতে আরম্ভ করলো। উমাইয়া বলে, ওগো প্রহরীর দলের আগা এই বেলালকে কোনো খাবার দেবে না, আর কোনো কিছু পানি দেবে না। বেলাল কষ্ট করো, তাকে তোমরা চাবুকের বাড়ি মারতে আরম্ভ করো, তাকে কোনো খাবার দেবে না। বেলালের মনে কত মহব্বত আছে আমি উমাইয়া দেখবো। বেলালকে যেন বাবা কোনো খাবার দেয় না, দিনের বেলায় কষ্ট আর রাত্রি বেলায় ভুকা অবস্থায় রাখে, তবুও বেলাল যেন কালেমা বাদ দেয় না। হযরতে বেলাল এত মহব্বত করেছিল, নবীকে ভালোবেসেছিল, যার কারণে বেলাল কষ্ট উপভোগ করে, কিন্তু নবীর কালেমা বাদ দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী পাকের কথা রাখার জন্য নিজের জীবনটা বাজি লাগিয়ে রেখে দিয়েছেন। বেলাল এবার যেন বাবা আপনার কাতর মিতর হয়ে পড়ে আছি মরুভূমির বালিতে, বেলালকে ফেলে রেখেছে। আর ওই পথ দিয়ে যেন হযরতে আবু বকর চলে যায়। আবু বকরের সঙ্গে যখন দেখা হলো, বেলালকে বলতে আরম্ভ করলো, ওগো বেলাল তোমায় এত কষ্ট দেয়, তুমি কেন কালেমা বাদ দাও না?
তোমার কি দয়া হয় না? তোমার কি কষ্ট লাগে না? তোমার কি আঘাত পাই না? ওগো বেলাল, তুমি এত কষ্ট কেমন করে সহ্য করো? বেলাল বলে, ওগো আবু বকর, আমি বেলাল যখন উমাইয়া মারে ওই সময়তে জানো আমি বেলাল আমার নবীর পাকের চেহারা দেখতে পাই, আমার নবীজিকে দেখতে পাই, যার কারণে উমাইয়ার মারটা আমার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। যখন আমায় মারে উমাইয়া, যখন আমায় মারে আমার কোনো কষ্ট হয় না, কেন না ওই সময়তে আমার নবী পাককে দেখতে পাই। জোরে বলুন। ওগো বেলাল, তুমি যখন তোমায় মারে তোমার নবীকে দেখতে পাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, ও ভাই আবু বকর, আমায় যখন উমাইয়া মারে আমার নবীকে দেখতে পাই, আমার দয়ার নবীকে দেখতে পাই, যার কারণে আমি বেলাল আমার কষ্ট মনে হয় না, এই জন্য আমি মার খেতে পারি। আর যখন মার বদ্ধ হয়ে যায় আমি বেলাল আমার নবীকে দেখতে পাই না, এই জন্য আমি কাঁদি। কিন্তু উমাইয়ার এত আঘাতে আমার কোনো কষ্ট হয় না। জোরে বলুন। এত কষ্ট দেয় আমার কোনো কষ্ট হয় না, আমার আঘাত হয় না। যখন উমাইয়া মারা বন্ধ করে দেয় আর নবীকে দেখতে পাই না, যার কারণে আমার বড় কষ্ট হয়। ওগো বেলাল, ওগো আবু বকর ভাই, এই জন্য আমি বেলাল আমার মনে যত কষ্ট হোক না কেন, আমার যত আঘাত হোক না কেন, আমি বেলাল আমি কালেমা ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মদ ওয়া আলা আলি। हरदम ज़बान से निकलो पाक नबी मोहम्मद, हरदम दम ज़ुबान ज़बान से निकलो शफीआना मोहम्मद। চলুন বাবা, চলুন এবার নিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো নবী পাকের জন্য নিজের জীবন বাজি রেখে দিয়েছেন, তবুও কালেমা বাদ দিতে চাই না। বেলাল জীবন দিবে তবুও কালেমা ছাড়তে রাজি না। উমাইয়া বলতে আরম্ভ করলো, গো ওগো বেলাল, আজ যদি তুমি কালেমা না ছাড়ো আমি উমাইয়া তোমায় এত কষ্ট দেব, যার কারণে তুমি কালেমা ছেড়ে দিবে। উমাইয়াকে বলতে আরম্ভ করলো, ওগো উমাইয়া গো, তুমি আমায় মেরে দাও না কেন, আমি বেলাল আর কালেমা ছাড়বো না। কেননা ওগো উমাইয়া, তুমি যখন আমায় মারো আমি আমার নবীকে দেখতে পাই, যার কারণে তোমার কষ্ট দেওয়া আমি কোনো কষ্টই বুঝতে পারি না। ও উমাইয়া, যাও যাও, তুমি আমায় কষ্ট দাও, আমি কিছু মনে করি না, কিন্তু আমি বেলাল আমার কালেমা ছাড়তে পারি না। ওই নবীকে জবান দিয়েছি আমি কালেমা ছাড়বো না। এই দিকে যেন নবী পাকের গোলাম বেলালকে কষ্ট দিতে আরম্ভ করেছে, বেলালকে কষ্ট দিতে আরম্ভ করেছে। বেলাল কষ্ট দিতে সহ্য করতে আরম্ভ করে, কিন্তু বেলাল কালেমা বাদ দেয় না। বলে উমাইয়া যাও যাও যাও, তুমি আমায় চাবুকের বাড়ি মারো, তবু আমি বেলাল কালেমা ছাড়বো না। উমাইয়াকে ডেকে পাঠানো হলো। আবু জেহেল যে ইন্টারন্যাশনাল কাফের ছিল বাবা, আবু জেহেল ডেকে পাঠালো। ডেকে পাঠানোর পরে উমাইয়াকে বলতে আরম্ভ করলো, ওগো উমাইয়া, তোমার দরবারে একজন গোলাম আছে শুনলাম, যাকে মারার পরে কালেমা ছাড়ছে না। ওগো উমাইয়া, ওই গোলামটা আমাকে দাও, আমি তার কালেমা সব ছুটিয়ে দেব, সব ছুটিয়ে দেব, তুমি আমাকে দাও। উমাইয়া আবু জেহেলকে বলে, যদি আমার বেলালকে যদি আপনি আগের মতো করে দিতে পারেন, আমি উমাইয়া আপনাকে 20টি উট দান করব। এবার আপনার কি করলো? আবু জেহেল বলল, ঠিক আছে, তুমি আমায় 20টা উট দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নাও। আমি আবু জেহেল তোমায় কথা দিলাম, বেলালকে এমন টর্চার দেব, এমন আমি আঘাত করব, এমন কষ্ট দেব, যার কারণে বেলাল কালেমা ছাড়তে বাধ্য হয়ে যাবে।
আবু জেহেল জানো এবার উমাইয়ার সঙ্গে জানো বাবা উমাইয়ার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো পা লাথি দিয়ে আপনার গায়ে মারা হয়েছে, যার কারণে আঘাত হয়ে আছে, ক্ষতবিক্ষত হয়ে আছে, রক্ত লেগে আছে। বেলাল আপনার শুয়ে আছে। আবু জেহেল আসার পরে জানো পা দিয়ে লাথি মারে আর বলে বেলাল তোমার এত কষ্ট দেয়, তুমি কি কালেমা ছাড়তে পারতো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি বেলাল আমি কালেমা পড়েছি নবীর মহাব্বতে, নবীকে দেখার পরে আমি নবীকে কথা দিয়েছি আমার জীবন দেব, কিন্তু কালেমা ছাড়বো না। ওগো আবু জেহেল তুমি কেন এসেছো আমার কাছে? আবু জেহেল বলে ওগো বেলাল আজ তোমায় এত কষ্ট দেব, তোমাকে আমার কাছে নিয়েছি, এত তোমায় কষ্ট দেব, যার কারণে গো বেলাল তুমি কালেমা ছেড়ে দেবে। বেলাল বলতে আরম্ভ করলো ওগো আবু জেহেল আমি বেলাল আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। জোরে বল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमा अहले सुन्नत हज़रत मौलाना मोहम्मद मुफिज़ुर रहमान साहिब किबला, नारे तकबीर, नारे रिसालत। এ বন্ধু সোনামানি কাবাগার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো বেলাল বলতেছে ওগো আবু জেহেল আজ যদি তুমি আমায় মেরে দাও আমি বেলাল কালেমা ছাড়তে পারি না, যাও যাও তুমি আমায় মারতে আরম্ভ করো, কিন্তু আমি বেলাল আমি কালেমা ছাড়বো না। আবু জেহেল এবার প্রহরীদেরকে বলতে আরম্ভ করলো ওগো প্রহরীরা যাও যাও তোমরা গরম পানি তোমরা টকপক করে ফোটাও, আজ আমি দেখবো বেলালের মধ্যে কত নবী প্রেমিক আছে, কত নবীর ভালোবাসা আছে, আমি বেলাল তাকে দেখবো। উমাইয়া তার প্রহরীদেরকে বলল ওগো প্রহরীরা যাও তাহলে তোমরা পানি টকপক করে ফোটাও। বাবা পানি টকপক করে ফোটানো হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো ওই পানির মধ্যে নিক্ষেপ করে দিল। বেলাল কাঁদতে আরম্ভ করে আর আল্লাহকে ডাকে ওগো আল্লাহ এত কষ্ট দেয় আমি বেলাল সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না ওগো আল্লাহ, তবু আমি তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করি আল্লাহ আমার জুবান দ্বারা যেন কালেমা যেন বাদ না যায়। বেলাল আপনার টকবকে পানির মধ্যে থাকা অবস্থায় বেলালের জুবান দ্বারা পড়তে আরম্ভ করে আল্লাহ আল্লাহ বলে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল আল্লাহর কাছে কাঁদে, তবুও বেলাল কালেমা বাদ দেয় না, বেলাল কেঁদে যায়, বেলাল কিন্তু কালেমা বাদ দেয় না। আবু জেহেল এবার যেন পানি থেকে গরম পানি থেকে নামানোর পরে বেলালকে যেন বলে বেলাল কেমন কষ্ট লাগে, কেমন কষ্ট লাগে। বেলাল বলতে আরম্ভ করলো আমি বেলাল আমার জীবন রাজি বাজি রেখেছি, ওগো আবু জেহেল তুমি আমায় মারো না কেন, আমি বেলাল আমি কালেমা বাদ দেব না, ওগো আবু জেহেল তুমি আজকে আমায় মেরে দাও না কেন, আমি কালেমা ছাড়বো না। আবু জেহেল বলতে আরম্ভ করলো দাঁড়াও তোমায় ঠিক করছি। বেলালকে যেন প্রহরীদেরকে ডাকা হলো আর প্রহরীদেরকে বললো ওগো প্রহরীরা এ বেলালকে পা ধরো আর টানতে টানতে গিয়ে মরুভূমির বালিতে গরম পানিতে গিয়ে বেলালকে শুইয়ে দাও, বেলালকে শুইয়ে দাও, বেলালকে শুইয়ে দাও। প্রহরীরা পা ধরে টানতে আরম্ভ করে, টানতে টানতে নিয়ে গিয়ে বেলালকে যেন মরুভূমির বালিতে শুইয়ে দেয়, তবুও যেন বেলাল আপনার কালেমা বাদ দেয় না। বেলাল ছটপট ছটপট করে কিন্তু বেলাল কালেমা বাদ দেয় না। প্রহরীরা বলে ওগো আবু জেহেল এ তো কালেমা বাদ দেয় না, কি করা যাবে? বেলাল কেন যেন কালেমা বাদ দেয় না। এবার যেন আবু জেহেল বলতে আরম্ভ করলো তোমরা উঠে এসো আর বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দাও, বড় বড় পাথর চাপিয়ে দাও।
প্রহরীরা যেন বড় বড় ভারী পাথরগুলো নিয়ে গেল আর বেলালের বুকের ওপর চাপিয়ে দেয়। তবুও কেন বেলাল আপনার কালেমা পড়তে আরম্ভ করেছে, বেলাল মুখ থেকে আপনার কালেমা পড়ে, আল্লাহ আল্লাহ বলে, তবুও বেলাল কালেমা ছাড়ে না। বেলাল কালেমা পড়তে আরম্ভ করেছে, বেলাল বেহুশ হয়ে যায়, তবুও যেন মুখ থেকে যেন নবীর কালেমা বাদ দেয় না। জোরে বলুন। এই হলো বেলাল। বেলাল কত মহাব্বত করেছে দেখুন, নিজে জান বাজি রেখেছে, তবুও যেন কালেমা বাদ দেয়নি। তার জান কুরবান হয়ে যাক বলেছে, তবুও কালেমা ছাড়ে না। আজ আমরা সহজে ইসলাম পেয়ে গিয়েছি, সহজে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তবুও ওই আমরা ইসলামের কাজ যেমন করতে হয়, ইসলাম যেমন চলতে বলেছে, যেই রকম কাজ করতে বলেছে ওই রকম কাজ আমরা করি না, কাজ করি না। তো বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আমার বক্তব্য আগে বাড়াবো না। বেলালের ঘটনা বলতে লাগলে অনেক সময় লেগে যাবে। এদিকে বক্তা এসে হাজির হয়ে গিয়েছে, তাই আমার বক্তব্য এখানেই করব। কিন্তু একটি কথা মনে রাখবেন বাপ, বেলাল যেমন মহাব্বত করেছে নিজের জানকে বাজি রেখে, তাই ওই রকম হতে হবে আমাদেরকে। কেননা মুসলমান পূর্ণাঙ্গ মুমিনদার হওয়ার জন্য নবী পাকের মহাব্বত থাকাটা হচ্ছে জরুরি। অবশ্য যতক্ষণ না নবীর মহাব্বত আপনার দিলে থাকবে, আপনার অন্তরে থাকবে, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন। তাই যাই করুন না কেন নবীর মহাব্বত অন্তরে রাখবেন, নবীর ভালোবাসা রাখবেন। তো যাই হোক ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, বক্তা এসে গেছে, এই বলে আমার বক্তব্য ইতি করছি, বলার মধ্যে ভুল প্রতি ক্ষমা প্রার্থী।